নমস্কার। আমি গিরিধারী বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউবের মাধ্যমে আপনাদের সম্মুখে স্বরচিত কাব্যগ্রন্থ স্মরণামৃত থেকে 131তম নামরহিত কবিতাটি আবৃত্তি করে শোনাতে চলেছি। আপনারা যে যারা দূর দূরান্তে থেকে আমার আবৃত কবিতা শোনার জন্য সাগ্রহে আছেন, আমি আপনাদের প্রত্যেকের প্রতি শ্রেণী মতন আমার শ্রদ্ধা, প্রণাম তথা স্নেহ শুভেচ্ছা ব্যক্ত করছি। ভুল ত্রুটি মার্জনা করবেন। আবৃত্তি। প্রকৃতি আপন মনে চলে, কথা বলে না। প্রকৃতি আপন মনে চলে, কথা বলে না। কাছে দূরের পথিকেরে করে নিয়ন্ত্রণ, আওয়াজ করে না। প্রকৃতি কথা বলে না। প্রকৃতি আপন মনে চলে, কথা বলে না। প্রকৃতি আপন মনে চলে, কেবল চলে, কথা বলে না। কাছে দূরের পথিকেরে করে নিয়ন্ত্রণ, আওয়াজ করে না। প্রকৃতি কথা বলে না। মহাযুগের মহাপথিক, চিরচলা অনন্ত দিক। মহাযুগের মহাপথিক, চিরচলা অনন্ত দিক। মহাযোগীর যোগাসনে নীরব সাধনা। প্রকৃতি আপন মনে চলে, কেবল চলে, কথা বলে না। নাই আনন্দ কি নিরানন্দ, পাওয়া না পাওয়ার ব্যথা। হাসি কি উচ্ছ্বাস কিছু, বিয়োগ নিয়োগ কাতরতা। নাই আনন্দ কি নিরানন্দ, পাওয়া না পাওয়ার ব্যথা। হাসি কি উচ্ছ্বাস কিছু, বিয়োগ নিয়োগ কাতরতা। রবি শশী কর্মশালায়, কর্মরত তার মেলায়। রবি শশী কর্মশালায়, কর্মরত তাহার মেলায়। সকল চলা এক ইশারায়, সার্থক সাধনা, কথা বলে না। প্রকৃতি আপন মনে চলে, কেবল চলে, কথা বলে না। কাছে দূরের পথিকেরে করে নিয়ন্ত্রণ, আওয়াজ করে না। শুধুই সম্ভ্রম, প্রত্যেকের প্রতি সম্মান প্রদর্শন করে আমি স্বল্প পরিসরে আমার ক্ষুদ্র চেতনায় যা কিছু উপলব্ধি হয়েছে, আমি সেই অনুসারে আপনাদের সামনে কবিতাটিকে ব্যাখ্যা করে শোনাতে চলেছি। আপনারা মনোযোগের সঙ্গে শুনবেন এবং আমার উক্তি কতটা যথার্থ বলে আপনার মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কবিতার শুরুতে বলা হয়েছে, প্রকৃতি আপন মনে চলে, কেবল চলে, কথা বলে না। প্রকৃতি অর্থাৎ এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডর এক নেচারেলিটি, তার যে নেচার, প্রকৃতি সেইটা যেটা কারো দ্বারা সৃষ্টি হয় নাই, কারো দ্বারা রচিত হয় নাই। সৃষ্টির প্রকৃতি সৃষ্টির নয়। প্রকৃতি আপন মনে চলে। এই যে প্রকৃতি, অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের যে নিয়ন্ত্রণ ধারা, যে গঠন পদ্ধতি, আর যেভাবে এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড অনন্তকালের জন্য সমাহিত, স্থাপিত এবং নিয়োজিত। প্রকৃতিতে লীন হয়ে আছে। প্রকৃতির মাঝে সমাহিত। প্রকৃতি কারো হাতে গড়া বস্তু নয়, কোনো বিষয় নয়। প্রকৃতি আপন থেকে জন্মায়েছে, আর প্রকৃতি আপন থেকে আপনার মাঝে চিরবিদ্যমান। সেই প্রকৃতি আপন মনে চলে, কারো কথায় চলে না, কারো বাধ্যবাধকতার, কারো নিয়ন্ত্রণের
অধীন নহে। প্রকৃতি আপন মনে চলে, কেবল চলে, কথা বলে না। এই প্রকৃতির চলা শাশ্বত নিয়মে, শাশ্বত কাল ধরে, শাশ্বত অবস্থাতেই তার এই চলা, তার চলার কোনো রুকাউট নাই, তার চলার গতিতে কোনো রুদ্ধতা নাই। চলার গতি কখনো থেমে থাকে না, সে চিরচলায়মান, চলে, কেবল চলে, কিন্তু কথা বলে না। প্রকৃতি আপন মনে চলে, কথা বলে না, কাছে দূরের পথিকেরে করে নিয়ন্ত্রণ, আওয়াজ করে না। এখানে আরেকটা কথা, যে কাছে আর দূরে, অর্থাৎ অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, আর অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে যে অনন্ত সৃষ্টি, সব কিছু তার কাছে এবং নিকটে, এর বিষয় বস্তু সব কিছুকে সে একা এক নিয়ন্ত্রণের অধীন রেখেছে। প্রকৃতি এমনই শক্তিশালী, সামর্থ্যশালী এবং পাওয়ারফুল। প্রকৃতি কারো নিয়ন্ত্রণে নয়, প্রকৃতির নিয়ন্ত্রণে অনন্ত বিশ্ব সংসার। প্রকৃতি আপন মনে চলে, কথা বলে না, কাছে দূরের পথিকেরে করে নিয়ন্ত্রণ, আওয়াজ করে না, প্রকৃতি কথা বলে না। এই প্রকৃতি মহাযুগের মহাপথিক, এই যে চিরচলায়মান, কখনো সে বিশ্রাম জানে না, অবিরাম গতিসম্পন্ন প্রকৃতি, মহাযুগের মহাপথিক। তাই মহাযুগ আর মহাযুগের সেই একমাত্র মহাপথিক, যে চিরচলায়মান, গতিসম্পন্ন, এবং তার গতি কখনো রুদ্ধ হয় না। মহাযুগের মহাপথিক, চিরচলা অনন্ত দিক, মহাযোগীর যোগাসনে নীরব সাধনা। তাকে আবার যোগীর সঙ্গে তুলনা করা হয়েছে। তিনি নীরব, তিনি যোগাসনে চিরবিদ্যমান। তো যোগ আসনটাই প্রকৃতির অন্তর্গত, প্রকৃতস্থ। তাই প্রকৃতি আসনে অবস্থাতেই চিরচলায়মান, চিরচলায়মান প্রকৃতি। এখানে বলা হয়েছে মহাযুগের মহাপথিক, চিরচলা অনন্ত দিক। অনন্তের যে দিক আছে, কোনো একদিকে সীমাবদ্ধ নয়, চিরচলা অনন্ত দিক। কোনো নির্ধারিত দিকের গণ্ডিতে বা নির্দেশনায়, দিশাতে সে নিজেকে আবদ্ধ রাখে নাই। মহাযুগের মহাপথিক, চিরচলা অনন্ত দিক। প্রকৃতি সর্বাবস্থাতে চিরবিরাজমান। মহাযুগের মহাপথিক, চিরচলা অনন্ত দিক, মহাযোগীর যোগাসনে নীরব সাধনা। আবার তিনি নীরব সাধনাতে মগ্ন। তাই তো তিনি নীরব থাকার জন্য যথেষ্ট পারফেক্ট। মহাযুগের মহাপথিক, চিরচলা অনন্ত দিক, মহাযোগীর যোগাসনে নীরব সাধনা। যেমন মুনি ঋষিদের সাধনার কথা আমরা শুনে থাকি, যে সে সব কিছুকে ভুলে যায় এক নীরব সাধনায় মগ্ন থাকেন তার আত্মদর্শনের জন্যে। অথবা সেই পরম সত্তা, যার করুণা আর কৃপাতে আমরা এই ধরিত্রীতলে বা এই পৃথিবীতে আসার সৌভাগ্য প্রাপ্ত হয়েছি, হতে আছি, হতে থাকব। তার যেমন নীরব সাধনা প্রকৃতি প্রকৃতস্থ, সেও এক অটল আসনে চির সাধনামগ্ন। নাই আনন্দ কি নিরানন্দ, পাওয়া না পাওয়ার ব্যথা, তার কোনো আনন্দ নাই, নিরানন্দেরও কোনো জায়গা নাই। পাওয়া না পাওয়ার কোনো ব্যথা, কোনো অনুভবই নাই।
নাই আনন্দ কি নিরানন্দ, পাওয়া না পাওয়ার ব্যথা, হাসি কি উচ্ছ্বাস কিছু, বিয়োগ নিয়োগ কাতরতা। তার মাঝে বিয়োগতা, তার মাঝে নিয়োগতা, তার মাঝে হাসি, উল্লাস, উচ্ছ্বাস, উদ্দীপনা এবং বিয়োগ নিয়োগ কাতরতা। কোনো কিছুই যেন তাকে স্পর্শ করে না। সে যেন চির স্বাধীন, চির আজাদী। নাই আনন্দ কি নিরানন্দ, আনন্দ এবং নিরানন্দ কিছুই যেন তার জন্য নাই। নাই আনন্দ কি নিরানন্দ, পাওয়া না পাওয়ার ব্যথা, হাসি কি উচ্ছ্বাস কিছু, বিয়োগ নিয়োগ কাতরতা। রবি শশী কর্মশালায়, কর্মরত তাহার মেলায়। রবি শশী গ্রহ তারা নক্ষত্রাদি, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী যা কিছু আমাদের গোচর অগোচরে চিরবিদ্যমান, সব কিছু যেন তারা আপন আপন কক্ষপথে, আপন আপন স্থিতিবে, আপন আপন জায়গাতে তারা যেন সেই অনন্ত বিশ্ব প্রকৃতির সেই কর্মশালাতে কর্মরত। রবি শশী কর্মশালায় কর্মরত তাহার মেলায়, সকল চলা এক ইশারায়, ইশারায় এক, সকল চলা এক ইশারায়, সার্থক সাধনা কথা বলে না। রবি শশী কর্মশালায় কর্মরত তাহার মেলায়, সকল চলা এক ইশারায়, সার্থক সাধনা কথা বলে না। সুন্দরতম এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড এ সবার জন্য কর্মস্থল। কর্ম বিনা কেউ স্থির নয়, কর্ম বিনা কেউ বসে থাকে না। কর্মই শ্রেষ্ঠ, আর কর্মই সাধনা হওয়া প্রত্যেকের কর্তব্য বলে আমি আজও বলতে চেয়েছি। রবি শশী পর্যন্ত যখন এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে প্রকৃতস্থ নিজ নিজ জায়গায়, নিজ নিজ কক্ষপথে চির চলায়মান, চলাটাও তার এক কর্ম। রবি শশী কর্মশালায় কর্মরত তাহার মেলায়, সকল চলা এক ইশারায়, সার্থক সাধনা কথা বলে না। নিয়ন্ত্রণের জন্য তো বিভিন্ন সময় নির্দেশনাকে আলাদা আলাদা দিতে হয়, কিন্তু প্রকৃতির যে নির্দেশনা একটা মাত্র ইশারাতে তিনি বেনা আওয়াজে এই নিয়ন্ত্রণকে সুনিশ্চিত করেছেন এবং পরিপূর্ণতা দান করেছেন। এর জন্য তাকে আলাদা আলাদা নির্দেশনা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। প্রকৃতি এক আর তার ইশারাবি এক, আর এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তার এক ইশারাতে চলায়মান। প্রকৃতি আপন মনে চলে, কেবল চলে, কথা বলে না। কাছে দূরের পথিকেরে করে নিয়ন্ত্রণ, আওয়াজ করে না। প্রকৃতি কথা বলে না। মহাযুগের মহাপথি চিরচলা অনন্ত দে, মহাযোগীর যোগাসনে নীরব সাধনা কথা বলে না। মহাযোগীর যোগাসনে নীরব সাধনা কথা বলে না। নাই আনন্দ কি নিরানন্দ, পাওয়া না পাওয়ার ব্যথা, হাসি কি উচ্ছ্বাস কিছু, বিয়োগ নিয়োগ কাতরতা। রবি শশী কর্মশালায় কর্মরত তাহার মেলায়, সকল চলায় এক ইশারায়, সার্থক সাধনা কথা বলে না। প্রকৃতি আপন মনে চলে, কেবল চলে, কথা বলে না। ধন্যবাদ, নমস্কার।